আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমি এক্সেলের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। তারপরও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করছি, তা হলো পেজ সেটআপ। এই পেজ সেটআপের মধ্যে 4টা ট্যাব রয়েছে। একটা হলো পেজ ট্যাব, আরেকটা হলো মার্জিনস ট্যাব, আরেকটা হলো হেডার অ্যান্ড ফুটার ট্যাব, আরেকটা হলো শীট ট্যাব। তো আজ আমরা আলোচনা করব পেজ ট্যাব নিয়ে, তারপর আলোচনা করব মার্জিনস ট্যাব নিয়ে, তারপর আলোচনা করব শীট ট্যাব নিয়ে। আজ আমরা হেডার অ্যান্ড ফুটার ট্যাব নিয়ে আলোচনা করব না, কারণ হেডার অ্যান্ড ফুটারের মধ্যে অনেক বিস্তারিত কিছু আলোচনা রয়েছে। এই আলোচনাগুলো করতে গেলে এই টিউটোরিয়ালটির দৈর্ঘ্য অনেক বড় হয়ে যাবে, যে কারণে হেডার অ্যান্ড ফুটার ট্যাব নিয়ে আজ আমরা আলোচনা করব না। আমরা ভিন্ন কোনো টিউটোরিয়ালে হেডার অ্যান্ড ফুটার নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা চাই হেডার অ্যান্ড ফুটার নিয়ে পুরো একটা টিউটোরিয়াল তৈরি করতে। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। পেজ সেটআপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমি এখানে একটা লিস্ট ক্রিয়েট করে রেখেছি। লিস্টটা হলো বাংলাদেশের বিভিন্ন জেলার সদর থানাগুলোর পোস্ট কোড নাম্বার আমি এখানে লিখে রেখেছি। দেখুন এখানে লিস্টটা রয়েছে। যদি আমরা একটু ড্র্যাগ করে একটু নিচে আসি, দেখুন এখানে লিস্টটা দেখা যাচ্ছে। এখানে আমাদের সবগুলো জেলার, অর্থাৎ বাংলাদেশের পুরো 64টা জেলারই সদর থানাগুলোর পোস্ট কোড নাম্বার এখানে লেখা রয়েছে। তো আমরা এবার চাচ্ছি এগুলোকে প্রিন্ট দেওয়ার জন্য। এখন আমরা যদি সরাসরি প্রিন্ট দিতে যাই, দেখা গেল যে আমাদের কোনো একটা পোর্শন বাদ পড়তে পারে। আমরা সাধারণত এমএস ওয়ার্ডে যখন প্রিন্ট দিতে যাই, তখন আমাদের পেজটা আগে থেকে সেট আপ করা থাকে। কিন্তু এক্সেলের যে স্প্রেডশিটটা, এখানে পেজগুলো সেট আপ না করলে আমাদের কোনো কলাম প্রিন্ট দেওয়ার সময় বাদ পড়ে যেতে পারে। এই কারণে এক্সেলের পেজ সেট আপটা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা কিভাবে করতে পারি এটা? পেজ সেট আপটা করার জন্য আমাদের এখানে পেজ লেআউট এই ট্যাবে যেতে হবে। যদি আমরা এই ট্যাবে যাই, তখন এই অপশনগুলো পাওয়া যাবে। এখানে রয়েছে মার্জিন। যদি মার্জিনে আমরা ক্লিক করি, এখানে কিছু বাই ডিফল্ট পেজ সেট আপ করে দেওয়া আছে, কিন্তু যদি আমি আমার নিজের মতন পেজ সেট আপ করতে চাই, তাহলে কাস্টম মার্জিনে গেলে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটা হলো পেজ সেট আপের মূল ডায়লগ বক্স। যদি আমরা এটাকে ক্যান্সেল করে দেই, তারপর যদি আমরা এখানে সাইজে ক্লিক করি, এই অ্যারো বাটনে ক্লিক করলে এখানেও কতগুলো সাইজ এখানে শো করবে। যদি আমরা এখানে মোর পেপার সাইজে ক্লিক করি, তাহলেও সেম ডায়লগ বক্সটাই ওপেন হবে। এটাকে যদি আমরা ক্যান্সেল করে দিই, তাহলে এখানে যে এক্সপান্ড বাটনটা রয়েছে, এই এক্সপান্ড বাটনে ক্লিক করলেও আমাদের মূল ডায়লগ বক্সটাই ওপেন হবে পেজ সেটআপের। তো এভাবে আমরা পেজ সেটআপের ডায়লগ বক্সটা ওপেন করতে পারি। এছাড়া আরেকটা পদ্ধতি রয়েছে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। কিবোর্ডের মাধ্যমে পেজ সেটআপ ডায়লগ বক্স টানার পদ্ধতি হচ্ছে অল্টার PSP। তাহলে আমাদের পেজ সেটআপটা চলে আসবে। তো এক্ষেত্রে আমরা পেজ সেটআপটা এখানে নিয়ে আসলাম। তো আমরা পেজ সেটআপ করার পূর্বে আমরা একটা বিষয় একটু দেখে নিই যে আমাদের এখানে যে লিস্টটা রয়েছে, এই লিস্টটা যদি আমরা প্রিন্ট করতে চাই, তাহলে প্রিন্টটা কেমন আসবে। তাহলে এখানে প্রিন্ট প্রিভিউতে যাই। প্রিন্ট প্রিভিউতে গেলে এখানে প্রিন্ট প্রিভিউ দেখা যাচ্ছে যে আমাদের লিস্টটা এভাবে আসবে। তো এখানে দেখুন, এখানে আমাদের যে বিষয়টা রয়েছে, আমাদের এখানে পোস্ট কোড নাম্বারটা বাদ পড়ে গিয়েছে। এখানে পোস্ট কোড নাম্বারটা আমাদের এখানে আসছে না, যে কারণে যদি আমরা প্রিন্ট করি, পোস্ট কোড ছাড়াই আমাদের এখানে প্রিন্ট হয়ে যাবে। তো আমরা এটাকে ক্লোজ করে দিই। দেখুন এখানে একটা হালকা শেড পড়েছে যে আমাদের প্রিন্ট করলে এতটুকু প্রিন্ট হবে, বাকি এই অংশটা প্রিন্ট হবে পরের কোনো একটা পেজে। তো যদি আমরা এটা পেজ সেটআপের মাধ্যমে সঠিক করে দিই, তাহলে আমাদের লিস্টটা পরিপূর্ণ হয়। তো আমরা আবার পেজ সেটআপে যাই। পেজ সেটআপে যাওয়ার পরে প্রথমত এখানে একটা রয়েছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন একটা রয়েছে পোর্ট্রেট, একটা রয়েছে ল্যান্ডস্কেপ। আপনারা সবাই জানেন পোর্ট্রেট কি এবং ল্যান্ডস্কেপ কি। আশা করছি এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। তারপরে একটু বলে নেই, যারা একেবারেই নতুন তাদের জন্য আলোচনা করছি। ল্যান্ডস্কেপ হলো পেজটাকে আড়াআড়িভাবে প্রিন্ট করা। যদি আপনি ল্যান্ডস্কেপ দেন, তারপর যদি প্রিন্ট প্রিভিউতে যান, তাহলে দেখুন এখানে আপনার সমস্ত কলামগুলো এখানে চলে আসছে, এই পেজের মধ্যে চলে আসছে। কিন্তু পেজটা যেভাবে প্রিন্ট হচ্ছে, সেই প্রিন্টটা হচ্ছে আড়াআড়িভাবে প্রিন্ট হচ্ছে, অর্থাৎ চওড়ায় বেশি এবং লম্বায় কম। আমরা এইটাকে ক্লোজ করে দিই। আবার এই পেজ সেটআপ অপশনে যাই। এখানে যাওয়ার পরে পোর্ট্রেট সিলেক্ট করা থাকুক আমাদের। এরপর রয়েছে অ্যাডজাস্ট টু 100% নর্মাল সাইজ। যদি আমরা প্রিন্ট করি এখানে, তাহলে আমাদের এখানে যেভাবে শো করছে, ভিউটা যেভাবে দেখা যাচ্ছে, যদি আমাদের 100% নর্মাল সাইজ থাকে, তাহলে আমাদের ভিউটা এভাবেই আসবে। এতটুকু ফন্ট সাইজই হবে যদি আমরা এভাবে প্রিন্ট করি। ফরম্যাট যেভাবে আছে সেভাবে প্রিন্ট হবে। যদি আমরা এখানে সাইজ কমিয়ে দেই বা বাড়িয়ে দেই, তাহলে প্রিন্টের সময় ওইভাবে করে প্রিন্ট হবে, সাইজটা কমে যাবে বা বেড়ে যাবে। সাপোজ আমরা এখানে 80% দিলাম বা আরো কমাই দিলাম, 65% দিলাম। তারপর যদি প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখুন এখানে আমাদের প্রিন্ট সাইজটা এভাবে আসবে, ছোট ছোট আসবে প্রিন্ট সাইজটা। তো এভাবে আমরা সাইজটাকে ছোট করে প্রিন্ট করতে পারি। আমরা আবার পেজ সেটআপ ডায়লগ বক্সে যাই। এখানে আমরা 100% করে দিই। আমরা এখানে 100% করে দিলাম। এরপরে আরেকটা অপশন রয়েছে ফিট টু,
1 পেজ ওয়াইড বাই 1 টল। যদি আমরা ফিট টুতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে 1 সিলেক্ট করা থাকে, 1 পেজ ওয়াইড, অর্থাৎ আমরা একটু আগে দেখে আসছি যদি আমরা প্রিন্ট দিই তাহলে আমাদের এই একটা কলাম বাদ পড়ে যাচ্ছিল যদি আমাদের 100% নর্মাল সাইজে প্রিন্ট হয়। কিন্তু যদি আমরা এখানে 1 পেজেস ওয়াইড সিলেক্ট করে দিই এবং এটাকে ব্ল্যাঙ্ক রাখি, এটা আমরা মুছে দিলাম, এরপরে প্রিন্ট প্রিভিউতে যান, দেখুন ওয়াইড যতটুকু আছে আমাদের, অর্থাৎ আমাদের এই লিস্টের মধ্যে যতগুলো কলাম রয়েছে সবগুলো কলামই এখানে প্রিন্ট হবে। আর হাইট প্রিন্ট হবে যতগুলো পেজ রয়েছে ততগুলো পেজই প্রিন্ট হবে, কারণ হাইট আমাদের এখানে ডিফাইন করা নেই। আর ওয়াইড ডিফাইন করা আছে বিধায় আমাদের এক পেজের মধ্যে ওয়াইড যতটুকু আছে অতটুকুই প্রিন্ট হবে। নেক্সট পেজে যাই, দেখুন এখানে আমাদের 2 পেজের মধ্যে এই প্রিন্টটা কমপ্লিট হবে, আর ওয়াইড পুরো টেবিলটা নিয়েই আমাদের ওয়াইড প্রিন্ট হবে। আমরা প্রিভিয়াস পেজে যাই, তারপরে এটা ক্লোজ করে দেই। এবারে আবার আমরা একটু পেজ সেটআপের এই অপশনে আসি। এখানে আসার পরে এখানে দেখুন যদি আমরা 1 সিলেক্ট করে দিই, 1 পেজ ওয়াইড সিলেক্ট করে দিই, তাহলে দেখুন এখানে 92% শো করছে, অর্থাৎ 92% সাইজে প্রিন্ট করলে আমার এই শেষের কলামটাও এক পেজের মধ্যে চলে আসবে। এখানে যদি আরেকটা কলাম থাকতো এবং তারপর যদি আমরা এখানে 1 সিলেক্ট করে দিতাম, 1 পেজেস ওয়াইড, তাহলে সেক্ষেত্রে এক্সেল ওই কলামটাকেও এক পেজের মধ্যে প্রিন্ট করে নিত, তাতে এই সাইজটা যতটুকু করে নেওয়া দরকার ততটুকু অটোমেটিক করে নিত। এবারে যদি আমরা এই অংশটুকু মুছে দিই, আমরা এই অংশটুকু ব্ল্যাঙ্ক করে দিলাম। এবার এখানে যদি আমরা টল 1 দিই, তারপর যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখুন এখানে যতটুকু এই লিস্টটা বড় আছে এই লিস্টটা পুরো একটা লিস্টের মধ্যে ধরে দিবে এক্সেল। দেখুন এখানে এই 64টা জেলার যে পোস্ট কোড নাম্বার, এখানে দেখুন 64, আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, এখানে 64 লাস্ট যেই পোস্ট কোডটা রয়েছে সেই পোস্ট কোডটাও এখানে শো করছে, অর্থাৎ এক পেজের মধ্যে সমস্ত লিস্ট এখানে ধরিয়ে দিয়েছে এক্সেল। তো যদি আমরা এখানে আবার একটু ক্লোজ করে আসি, এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে যদি আমরা আবার পেজ সেটআপের এই ডায়লগ বক্সে যাই, এখানে দেখুন এখানে 65% করে দিয়েছে অটোমেটিক। তার কারণ হচ্ছে যে যতটুকু লম্বা রয়েছে আমাদের এই পেজটা, এতটুকু লম্বার মধ্যে প্রিন্ট করতে হলে পুরোটা, তাহলে সেক্ষেত্রে 65% জুম করে প্রিন্ট করতে হবে, তাহলে শুধুমাত্র আমাদের এই পেজটার হাইট যতটুকু আছে অতটুকু একটা পেজে প্রিন্ট হবে, আর ওয়াইড প্রপোর্শনেটলি চেপে যাবে। তো আমরা এটাকে অ্যাডজাস্ট করে দিই, আবার আমরা এখানে 100% নর্মাল সাইজ করে দিই, 100% নর্মাল সাইজ করে দিলাম। এখানে আরেকটা বিষয়, যদি এটাও 1 সিলেক্ট করা থাকে এটাও 1 সিলেক্ট করা থাকে, তাহলে এখানে আমাদের যেই দিকে বড় থাকবে, অর্থাৎ যদি টল যদি বেশি হয় তাহলে ওই টলটাকে বেস ধরে যতটুকু প্রপোর্শনে ওয়াইড কমানো দরকার অতটুকু কমিয়ে দেবে, আর যদি ওয়াইড বেশি হয় তাহলে ওয়াইড যতটুকু কমানো দরকার অতটুকু কমিয়ে টলটাকে ফিট করে নেবে। আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন ওই আগের মতনই শো করবে, কারণ আমাদের এখানে টল বেশি, যে কারণে এখানে আমাদের পুরো 64 ডিস্ট্রিক্ট একটা পেজে চলে আসছে। তো আমরা এটাকে আবার ক্লোজ করে দিই প্রিভিউ, তারপরে আবার পেজ সেটআপে যাই। পেজ সেটআপে যাওয়ার পরে আমরা এখানে অ্যাডজাস্ট করে দিই, এখানে 100% করে দিই, 100% করে দিলাম। এরপরে এখানে দেখুন পেপার সাইজ, আমরা সাধারণত কয়েকটা পেপার সাইজে প্রিন্ট দিয়ে থাকি। যেমন ধরুন একটা হচ্ছে আমাদের লেটার সাইজ, এই লেটার সাইজের পরিমাপ হচ্ছে হাইট হচ্ছে 11 ইঞ্চি এবং ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি। এরপর আমরা আরেকটা সাইজে আমরা প্রিন্ট দিয়ে থাকি, সাধারণত এই সাইজটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, A4 সাইজ। A4 সাইজের হাইট হলো 11.69 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 8.27 ইঞ্চি। এছাড়াও আমরা আরেকটা পেজে সাধারণত প্রিন্ট দিয়ে থাকি, সেটি হলো লিগ্যাল সাইজ। লিগ্যাল সাইজের হাইট হলো 14 ইঞ্চি আর ওয়াইড হচ্ছে 8.5 ইঞ্চি। তো এভাবে আমরা পেপারটা সিলেক্ট করতে পারি। এছাড়া আরও এখানে কিছু সাইজ রয়েছে, ইচ্ছা করলে সেই সাইজগুলো সিলেক্ট করা যেতে পারে। তো আমরা এখানে লেটার সাইজটাকে সিলেক্ট করে দিলাম, যেভাবে আছে সেভাবেই সিলেক্ট করে দিলাম। এরপরে রয়েছে আমাদের প্রিন্ট কোয়ালিটি। প্রিন্ট কোয়ালিটি রয়েছে 600 ডিপিআই। কোনো কম্পিউটারে প্রিন্টারের কোয়ালিটি ভেদে এখানে ডিপিআই এর সংখ্যা চেঞ্জ থাকতে পারে, 300, 600 বা 1200 এরকম থাকতে পারে। এখানে ডিপিআই হচ্ছে ডট পার ইঞ্চি। এই ডট পার ইঞ্চি যত বেশি হবে প্রিন্ট কোয়ালিটি তত ভালো হবে, অর্থাৎ প্রতি ইঞ্চিতে কতগুলো ডট প্রিন্ট হবে এই ডিপিআই দ্বারা তাই নির্ধারিত হয়। এখানে 600 হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ডিপিআই, এটা দ্বারা যদি প্রিন্ট করা হয় তাহলে একটা স্ট্যান্ডার্ড লেভেলে ডট প্রিন্ট হবে। যদি এর থেকে বর্ধিত করে দেওয়া হয় তাহলে দেখা যাবে যে প্রিন্টটা হবে অনেক গাঢ় প্রিন্ট হবে এবং লেখাটা অমসৃণ হবে। আবার যদি একটু হালকা করে দিই, ড্রাফট কোয়ালিটি করে দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই প্রিন্টটা আর একটু লো কোয়ালিটির হবে। এই হলো ব্যাপার। এরপরে আসি আমরা ফার্স্ট পেজ নাম্বার। এখানে দেওয়া আছে অটো। অটো থাকার অর্থ হচ্ছে
যদি আমরা প্রিন্ট শুরু করে দেই তাহলে ফার্স্ট পেজ থেকেই শুরু হয়ে যাবে। যদি এখানে অটো না থেকে আমরা কোনো নাম্বার দিয়ে দেই, অর্থাৎ 2, 3, 4, 2 যদি লিখে দেওয়া হয়, তার অর্থ হচ্ছে যে দ্বিতীয় পেজ থেকে এটা প্রিন্ট শুরু হবে। এটাই হচ্ছে ফার্স্ট পেজ নাম্বার। তো যেহেতু এখানে প্রিন্ট দেওয়া সম্ভব না, যে কারণে এটাকে প্রিভিউ আকারে দেখানো সম্ভব হচ্ছে না। এরপরে নিচে 3টে অপশন রয়েছে প্রিন্ট। প্রিন্ট যদি আমরা এখানে ক্লিক করি তাহলে প্রিন্টার থাকলে সরাসরি এখানে প্রিন্ট কমান্ড নিয়ে নিবে। এখানে প্রিন্ট কমান্ডটা চলে আসছে। তো প্রিন্ট কমান্ড যদি আমরা ওকে করি তাহলে সরাসরি প্রিন্ট কমান্ড নিয়ে নিচ্ছে। আর এখানে আরেকটা অপশন রয়েছে প্রিন্ট প্রিভিউ। এটা আপনারা দেখলেন, আমি যতবারই এটা চেঞ্জ করলাম ততবারই প্রিভিউ দেখিয়েছি। এখানে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে অপশন। এই অপশনে যদি আমি ক্লিক করি তাহলে এখানে আমার কিছু বিষয় দেখাচ্ছে, যেমন ওরিয়েন্টেশন কি হবে, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, যেটা আমরা পূর্বেই দেখে এসেছি। যেমন দেখুন এখানে ক্যান্সেল করি, আমরা এখানে দেখে আসছি এটা কি পোর্ট্রেট হবে না ল্যান্ডস্কেপ হবে। এই অপশনেও সেই বিষয়টাই শো করছে যে আমরা এখানে কি পোর্ট্রেট সিলেক্ট করতে চাই নাকি ল্যান্ডস্কেপ সিলেক্ট করতে চাই। এখানে অ্যাডভান্স কিছু অপশন রয়েছে, অ্যাডভান্সে ক্লিক করি। এখানে দেখুন, এখানে দেখা যাচ্ছে পেপার সাইজ। এর বিষয়টাও আমরা আগে দেখে আসছি, আমরা কোন সাইজের পেপার সিলেক্ট করবো, A4 সাইজ নাকি লেটার সাইজ নাকি লিগাল সাইজ, এগুলো আমাদের এখান থেকে সিলেক্ট করা যাবে। এই বিষয়টাও আমরা আগে দেখে আসছি। এরপরে হচ্ছে কপি, আমরা কতগুলো কপি করতে চাই সেই বিষয়টা এখানে সিলেক্ট করে দিলে ততগুলো কপি এখানে প্রিন্ট হবে। আমরা এখানে ক্যান্সেল করে দিলাম, এইগুলো আমাদের দরকার নেই, কারণ এইগুলো আমাদের এই ডায়লগ বক্সের মধ্যেই রয়েছে, যে কারণে আমাদের অপশন ট্যাবের মধ্যে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমাদের এক্সট্রা করে আলোচনা করার প্রয়োজন নেই। তো এই হলো পেজ সেটআপের পেজ ট্যাবের মধ্যকার বিষয়গুলো। এরপরে আমরা শিখব মার্জিন ট্যাবের মধ্যকার সমস্ত বিষয়গুলো। মার্জিন ট্যাবের মধ্যে যে অংশগুলো রয়েছে তা হচ্ছে টপ, লেফট, রাইট, বটম, হেডার, ফুটার, তারপর হরিজন্টাল, ভার্টিক্যাল, এটসেট্রা। তো এখানে টপ অর্থ হচ্ছে আমরা পেজের উপরে কতটুকু জায়গা রাখতে চাই ব্ল্যাঙ্ক, সেই জায়গাটুকু হচ্ছে টপ। এখানে 0.75 আছে, অর্থাৎ 0.75 ইঞ্চি এখানে উপরে ব্ল্যাঙ্ক থাকবে যদি আমরা প্রিন্ট দেই। এরপরে লেফটে রয়েছে 0.7, রাইটে রয়েছে 0.7, তারপরে বটমে রয়েছে 0.75। এগুলো যদি আমরা ইচ্ছে মতো পরিবর্তন করে দিই, ধরুন আমি এখানে পরিবর্তন করে দিলাম 0.2 করে দিলাম, আর রাইটেও আমি এখানে 0.2 করে দিলাম, আমাদের টপ এবং বটমে ঠিক থাকলো। এরপর যদি প্রিন্ট প্রিভিউতে আসি, দেখুন এখানে আমাদের এবার পুরোপুরি টেবিলটাকে আনা যাচ্ছে আমাদের এক পেজের মধ্যে, অর্থাৎ আমাদের পোস্ট কোড তখন আসছিল না, কিন্তু এখন আমাদের 100% সাইজে প্রিন্ট করলেও এই শেষের কলামটাও চলে আসছে। আমরা এখান থেকে সাইজ সিলেক্ট করেও একই পেজের মধ্যে কলামগুলোকে নিতে পারি। তো এখন এখানে একটা বিষয় লক্ষ্য করুন, আমরা বামে 0.2 সিলেক্ট করেছি এবং ডানেও 0.2 সিলেক্ট করেছি, কিন্তু এখানে মার্জিন হিসেবে ডানে অনেক বেশি দেখা যাচ্ছে, ডানে অনেক বেশি ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, কিন্তু বামে অনেক কম ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে। এর কারণ হচ্ছে যে আমরা 0.2 যখন সিলেক্ট করেছি তখন বাম থেকে এটা মার্জিন শুরু হয়, আর আমাদের টেবিলটা এতটুকু বিধায় বাকি অংশটুকু ব্ল্যাঙ্ক রয়েছে। যদি আমাদের টেবিলটা আরেকটু বড় থাকতো তাহলে আমাদের টেবিলটা আরো কিছু অংশ জুড়ে থাকতো, অর্থাৎ ডান থেকে 0.2 পর্যন্ত না আসা পর্যন্ত আমার এই একটা টেবিলই প্রিন্ট হতো, সমস্ত টেবিলটাই এই একটা পেজে প্রিন্ট হতো। কিন্তু যদি আমাদের এখানে 0.2 এর চেয়ে বেশি চলে আসতো আমাদের এই টেবিলটা, তাহলে আমাদের শেষের কলামটা এখানে বাদ পড়ে যেত। তো এখন একটা বিষয় লক্ষ্য করুন, যখন আমরা এখানে প্রিন্ট দিব তখন এপাশে এতটুকু জায়গা এবং ডান পাশে এত বেশি জায়গা রয়েছে, এটা দেখতে আসলে একটু অড দেখা যায়। তো এই বিষয়টা আমরা কিভাবে সলভ করতে পারি, যদি আমরা এখানে বাম দিকে এবং ডান দিকে সমান স্পেস রাখতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে করব, আমরা এখানে ক্লোজে যাই, তারপর আমাদের এখানে আবার পেজ সেটআপ অপশনে আসি, মার্জিনে যাই। এখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা হরিজন্টালি, একটা হচ্ছে ভার্টিক্যালি। হরিজন্টালি অর্থ হচ্ছে টেবিলটা যদি ছোটও হয় তাহলে মাঝখান থেকে শুরু করে দুদিকে সমান জায়গা রাখবে। তো এবার যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন এখানে কিন্তু এবার আমাদের সমান সমান জায়গা রয়েছে, বাম পাশে যতটুকু জায়গা রয়েছে ডান পাশে ততটুকু জায়গা রয়েছে। এবার আমরা আবার ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে যদি আমরা আবার পেজ সেটআপে যাই, তারপরে মার্জিন ট্যাবে যাই, এখানে যদি ভার্টিক্যালি সিলেক্ট করা থাকে, ভার্টিক্যালি সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে আমাদের উপর থেকে এবং নিচ থেকে সমান জায়গা রেখে প্রিন্ট করে দিবে। যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে আমাদের এখানে উপরে এবং নিচে সমান জায়গা রয়েছে, এখানে বোঝা যাচ্ছে না কারণ এখানে পুরো পেজের মধ্যে টেবিলটা রয়েছে, যে কারণে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যদি আমরা নেক্সট পেজে আসি, সেকেন্ড পেজে, তাহলে বোঝা যাবে। তাহলে দেখুন সেকেন্ড পেজে আমাদের এত বড় টেবিল নেই, যে কারণে উপরেও যতটুকু জায়গা রয়েছে নিচেও ততটুকু জায়গা রয়েছে। ভার্টিক্যালি সিলেক্ট করে দিলে উপর এবং নিচ থেকে সমান জায়গা রেখে এক্সেল এটাকে প্রিন্ট করে দিবে। এবার আমরা ট্যাবটাকে ক্লোজ করে দিলাম, তারপরে আবার দেখি আমরা আবার পেজ সেটআপে আসি, পেজ সেটআপে আসার পরে তারপর মার্জিনে যাই। এখানে বাকি যে দুটো অপশন রয়েছে, একটা হচ্ছে ফুটার আর একটা হচ্ছে হেডার। আমি আগেই বলেছি হেডার এবং ফুটার নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, পরবর্তীতে একটা টিউটোরিয়াল তৈরি করব, যে কারণে হেডার এবং ফুটার নিয়ে আজকে আমরা আলোচনা করছি না।
তো পেজ সেটআপের মার্জিন ট্যাবটা এই পর্যন্তই। এরপর আমরা শীট ট্যাবের মধ্যকার বিষয়গুলো শিখব। হেডার ফুটারটাকে স্কিপ করে দিয়ে শীট ট্যাবের মধ্যে যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা দেখব। শীট ট্যাবের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া কি? আমরা যে অংশটুকু সিলেক্ট করে দেব প্রিন্ট করার জন্য ওই অংশটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া। ধরা যাক আমরা এই অংশটুকু সিলেক্ট করে দিলাম। এরপরে যদি আমরা প্রিন্ট করি বা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন আমাদের ওই অংশটুকু শুধুমাত্র শো করছে, বাকি অংশগুলো শো করছে না। তাহলে ওই অংশটুকু হচ্ছে প্রিন্ট এরিয়া। যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে এখানে দেখুন প্রিন্ট এরিয়া নামে আরেকটা রিবন শো করছে এখানে। তো যদি আমরা আরো কিছু অংশ এখানে সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমরা এখানে প্রিন্ট এরিয়াতে যাই এবং এখানে অ্যাড টু প্রিন্ট এরিয়া ক্লিক করি তাহলে আমাদের ওই অংশটুকু প্রিন্ট এরিয়ার মধ্যে সংযুক্ত হয়ে যাচ্ছে। আবার যদি আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পর তারপর ক্লিয়ার প্রিন্ট এরিয়া দেই তাহলে আমাদের এই প্রিন্ট এরিয়াটা ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা আবার একটু পেজ সেটআপ ডায়লগ বক্সটাতে আসি। এখানে আমাদের শীট ট্যাবে আবার যাই। এখানে শীট ট্যাবে যাওয়ার পরে তারপরে রয়েছে রোজ টু রিপিট অ্যাট টপ। এর অর্থ হচ্ছে আমরা যে অংশটুকু প্রত্যেকটা পেজের টপে রাখতে চাই ওই অংশটুকুই হচ্ছে রোজ টু রিপিট অ্যাট টপ। অর্থাৎ যদি আমরা প্রথম পেজ এবং দ্বিতীয় পেজ প্রত্যেকটা পেজে এই অংশটুকু রাখতে চাই এই পর্যন্ত, তাহলে আমরা এই অংশটুকু সিলেক্ট করে দেবো, আমাদের এই রোগুলো সিলেক্ট করে দেব 1 থেকে 4 এই রোগুলো সিলেক্ট করে দেওয়ার পরে যদি আমরা এখানে প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন ফার্স্ট পেজে তো আমাদের এই অংশটা আছেই, যদি আমরা নেক্সট পেজে যাই তাহলে নেক্সট পেজেও আমাদের এই অংশটা রয়ে গিয়েছে। আমরা ক্লোজ প্রিন্ট প্রিভিউতে আসি। এখানে আবার পেজ সেটআপ অপশনে যাই। পেজ সেটআপ অপশনে যাওয়ার পর তারপর শীট ট্যাবে যাই। শীট ট্যাবে যাওয়ার পরে এখানে যদি আমরা অন্যটা সিলেক্ট করি, ধরা যাক এটুকু সিলেক্ট না করে দিয়ে শুধুমাত্র আমাদের এই রোটা সিলেক্ট করে দিই, তারপরে যদি আমরা ওকে করি বা প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন এখানে আমাদের ফার্স্ট পেজে এটা শো করবে, সেকেন্ড পেজে যখন আমরা যাব তখন শুধুমাত্র ওই রোটা শো করবে যে রোটা আমরা সিলেক্ট করে দিয়েছি। এবার এটাকে ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আবার আমরা পেজ সেটআপ অপশনে যাই, এখান থেকে শীট ট্যাবে যাই। এবার রয়েছে কলাম টু রিপিট অ্যাট লেফট। যদি আমরা এখানে যেই কলামটাকে আমরা লেফটে সবসময় রাখতে চাই ওই কলামটাকে যদি সিলেক্ট করে দিই তাহলে আমাদের ওই কলামটা সবসময় লেফটে থাকবে। যদি আমাদের অনেকগুলো পেজও হয় সবগুলো পেজের বাম পাশে এই কলামটা ফিক্সড থাকবে যদি আমরা এখানে এই কলাম টু রিপিট অ্যাট লেফটে এই কলামটা সিলেক্ট করে দিয়ে থাকি। তো আমরা এটাতে প্রিভিউতে গেলাম না, আমরা এগুলোকে ক্লোজ করে দিই, আমরা ক্যান্সেল করে দিলাম, এটা ক্লিয়ার করে দিই। এরপরে আসুন, এরপরে রয়েছে গ্রিড লাইন। গ্রিড লাইন হচ্ছে ওইগুলো যে এক্সেল যখন ওপেন করা হয় তখন এখানে আনুভূমিকভাবে এবং উল্লম্বভাবে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো হলো গ্রিড লাইন। তো এই গ্রিড লাইনে যদি চেক মার্ক করা থাকে তাহলে প্রিন্ট করার সময় এই গ্রিড লাইন সহকারে প্রিন্ট হবে। সাধারণত এটা আনচেক অবস্থায় থাকে যে কারণে যখন প্রিন্ট করা হয় তখন এই গ্রিড লাইনগুলো প্রিন্ট হয় না। আর যদি এটা চেক মার্ক করা থাকে তাহলে গ্রিড লাইনগুলো প্রিন্ট হবে। এরপরে রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিলেক্ট করা থাকে তাহলে আমাদের এই টেক্সটগুলো কালারফুল থাকলেও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আকারে প্রিন্ট হবে, যদিও বা রঙিন প্রিন্টারে প্রিন্ট করা হোক তারপরেও এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট হবে। আমাদের এটা আনচেক করা থাকে সাধারণত, কারণ চেক মার্ক করা থাকলে সবসময় অ্যাকচুয়াল প্রিন্ট পাওয়া যায় না। এরপর আসুন ড্রাফট কোয়ালিটি। আমি ড্রাফট কোয়ালিটি শব্দটা আগেই উল্লেখ করেছিলাম। ড্রাফট কোয়ালিটি হচ্ছে ডিপিআই যেখানে কম থাকে ওই জাতীয় কোয়ালিটিগুলো হচ্ছে ড্রাফট কোয়ালিটি। যদি ড্রাফট কোয়ালিটি সিলেক্ট করা থাকে তাহলে এক্ষেত্রে আমাদের ডিপিআই কম দিয়ে প্রিন্টার প্রিন্ট করে দিবে, যে কারণে আমাদের অতিরিক্ত কালি ব্যয় করতে হবে না। এটাই হচ্ছে ড্রাফট কোয়ালিটি। রো অ্যান্ড কলাম হেডিং। রো অ্যান্ড কলাম হেডিং কোনগুলো? এখানে রো হেডিং হচ্ছে এগুলো, এখানে লেখা দেখুন 1 2 3 4 5 এগুলো হচ্ছে রো হেডিং, আর এখানে এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম হেডিং। সাধারণত আমরা যখন প্রিন্ট প্রিভিউতে যাই বা প্রিন্ট করি তখন এই রো অ্যান্ড কলাম হেডিং গুলো প্রিন্ট হয় না। দেখুন প্রিন্ট প্রিভিউতে আসছে, এখানে কোনো রো এবং কলাম হেডিং নেই। যদি আমরা এটা ক্লোজ করি, ক্লোজ করার পর আবার পেজ সেটআপে যাই, তারপরে শীট ট্যাবে যাই, এখানে যদি আমরা রো অ্যান্ড কলাম হেডিংটা সিলেক্ট করে দিই, তারপর যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে দেখুন এখানে আমাদের এ বি সি ডি শো করছে এবং নিচেও এখানে 1 2 3 4 এগুলো শো করছে। তো প্রিন্ট প্রিভিউতে ক্লোজ করে দিই। এবার আবার আমরা পেজ সেটআপে আসি। পেজ সেটআপে আসার পরে তারপর শীটে যাই, শীটে যাওয়ার পরে এখানে রো অ্যান্ড কলাম হেডিংটাকে আনচেক করে দিই। এরপরে রয়েছে ডাউন দেন ওভার অ্যান্ড ওভার দেন ডাউন। এই দুটো অপশন রয়েছে। ডাউন দেন ওভার অর্থ কি? যদি আমাদের এখানে 4টা পেজ থাকে, ধরুন এখানে আমাদের প্রথম পেজটা রয়েছে উপরে, দ্বিতীয় পেজটা রয়েছে নিচে, তৃতীয় পেজটা রয়েছে উপরের ডানে এবং চতুর্থ পেজটা রয়েছে নিচের ডানে। যদি আমাদের এখানে ডাউন দেন ওভার সিলেক্ট করা থাকে তাহলে সর্বপ্রথম বামের উপরের পেজটা আগে প্রিন্ট হবে, তারপরে নিচের পেজটা প্রিন্ট হবে, তারপরে উপরের ডানের পেজটা প্রিন্ট হবে, তারপরে নিচের ডানের পেজটা প্রিন্ট হবে। কিন্তু যদি ওভার দেন ডাউন থাকে, দেখুন এখানে অ্যারো চিহ্ন দিয়ে দিয়েছে প্রথমে উপরেরটা,
4টা শীট দিয়ে দিয়েছে, প্রথমে উপরেরটা, তারপরে নিচেরটা, তারপরে উপরে ডান পাশেরটা, তারপরে নিচের ডান পাশেরটা, এভাবে প্রিন্ট হবে। কিন্তু যদি আমাদের এখানে এটা সিলেক্ট করা থাকে ওভার দেন ডাউন, তখন দেখুন প্রথমে বামেরটা প্রিন্ট হবে, তারপরে ডানেরটা প্রিন্ট হবে, তারপরে আবার বামেরটা নিচের, তারপরে নিচের ডানেরটা প্রিন্ট হবে, এভাবে প্রিন্ট হবে। তো এই গেল ডাউন দেন ওভার এবং ওভার দেন ডাউন। এরপরে আসুন আমরা আরেকটা বিষয় আলোচনা করব, সর্বশেষ বিষয় সেটা হচ্ছে কমেন্টস, আর এটা হচ্ছে সেল ইরর অ্যাজ। এখানে কমেন্টসটা কি? আমরা জানি সেল এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট লেখা যায়। ধরুন আমরা এখানে কিছু কমেন্ট লিখবো, আমরা এটা ক্লোজ করে দিই। ক্লোজ করে দেওয়ার পরে আমরা এখানে একটা কমেন্ট লিখবো। কমেন্টটা কিভাবে লিখবো? আমরা এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে এখানে ইনসার্ট কমেন্ট, এটাতে গেলে পরে আমরা এখানে একটা কমেন্ট লিখবো। ধরুন দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ লিখলাম। আমরা লিখলাম দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকার মধ্যে কমেন্টটা লিখে দিলাম। এরপর আমরা আরেকটা কমেন্ট লিখলাম, ধরুন এখানে আমরা লিখলাম এখানে রয়েছে গোপালগঞ্জ, গোপালগঞ্জের মধ্যে আমরা আরেকটা কমেন্ট লিখবো। রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পরে তারপরে আমাদের এখানে কমেন্ট, ইনসার্ট কমেন্ট, এটাতে যাই। এটা যাওয়ার পরে তারপরে লিখলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ বর্ন ইন দিস ডিস্ট্রিক্ট, আমরা এটা লিখি। আমরা কমেন্টটাকে লিখলাম। এবার যদি আমরা আরেকটা কমেন্ট লিখতে চাই, ধরুন এখানে টাঙ্গাইল, এটার মধ্যে আরেকটা কমেন্ট লিখতে চাই, ইনসার্ট কমেন্ট। আমরা এখানে আরেকটা কমেন্ট লিখলাম। কমেন্টটা হচ্ছে ইন 1909 মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্টার্টেড টিচিং ইন এ প্রাইমারি স্কুল অ্যাট কাকমারি, টাঙ্গাইল। আমরা এই 3টা কমেন্ট লিখলাম। এখন এই 3টা কমেন্ট হাইড অবস্থায় আছে। এগুলো যখন আমাদের কার্সরটা এখানে নেওয়া হয় তখন কমেন্টটা শো করে, বাকি সময় আমাদের এই কমেন্টটা শো করে না। আমরা একটা কাজ করতে পারি, এই সেলগুলোতে রাইট ক্লিক করে তারপর এখানে শো হাইড কমেন্ট, এটা ক্লিক করলে আমাদের কমেন্টটা শো করবে। যদি আমরা এখানেও ক্লিক করি, ক্লিক করার পরে এখানে শো হাইড কমেন্টে যাই, তাহলে এটাও শো করবে। আবার এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে শো হাইড কমেন্টে যাই, তাহলে এটাও শো করবে। 3টা কমেন্ট শো করছে, 3টা কমেন্ট ভিন্ন ভিন্ন জায়গায় আছে। তো এবারে যদি আমরা পেজ সেটআপ অপশনে যাই, এখানে যাওয়ার পরে তারপর যদি শীট ট্যাবে যাই, শীট ট্যাবে যাওয়ার পরে এখানে কমেন্ট, যদি আমরা এটাতে আসি, এটাতে যাওয়ার পরে তারপর যদি ইন্ড অফ শীট এটা সিলেক্ট করে দেই, এটা সিলেক্ট করে তার অর্থ হচ্ছে যে আমাদের এই যতগুলো কমেন্ট আমরা লিখবো, যেই সেলেই লিখি না কেন, ওই সেলগুলোর কমেন্টগুলো সব একত্রিত অবস্থায় শীটের শেষে যেই প্রিন্ট হবে। যদি আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে দেখুন প্রিন্ট প্রিভিউতে যাওয়ার পরে তারপরে আমরা নেক্সট পেজে আসি, তারপরে পেজে আসি, দেখুন এই যে 3টা কমেন্ট একসঙ্গে প্রিন্ট হয়েছে একটা পেজে। এভাবে আমরা যেই সেলগুলোতে যে কমেন্টগুলো লিখবো না কেন, সমস্ত কমেন্টগুলো লাস্টে একটা পেজে প্রিন্ট হবে। আবার যদি আমরা এই কাজটা করি, আমরা আবার এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে শীট ট্যাবে যাই, শীট ট্যাবে যাওয়ার পরে আমরা রো এন্ড কলাম হেডিংটাকে তুলে দেই। এরপরে যদি আমরা এখানে এভাবে আসি, অ্যাজ ডিসপ্লে অন শীট, এটা যদি সিলেক্ট করে দিই, তাহলে এই শীটে যেভাবে ডিসপ্লে করছে ঠিক সেভাবে কমেন্টগুলো প্রিন্ট হবে। আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে যেভাবে ডিসপ্লে করেছিল সেইভাবে কমেন্টগুলো প্রিন্ট হচ্ছে, লাস্ট পেজে প্রিন্ট হচ্ছে না। এবার আমরা ক্লোজ করে দিই। আমরা আর একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা এটাতে ক্লিক করি, ক্লিক করার পরে শীট ট্যাবে যাই। এরপরে আমরা একটা বিষয় শিখবো, সেল ইরর অ্যাজ। এই বিষয়টা কি? আমরা এটাতে ক্যান্সেল করি, ক্যান্সেল করে দেওয়ার পরে তারপরে ধরুন আমরা এখানে একটা ইরর ভ্যালু লিখলাম, আমরা ইকুয়াল দিয়ে লিখলাম 0/0। আমরা জানি 0/0 হচ্ছে একটা অনির্ণেয় সংখ্যা, সো এটাকে একটা ইরর ভ্যালু হিসেবে শো করবে। দেখুন এখানে একটা ইরর ভ্যালু হিসেবে শো করছে। তো যদি আমরা এখানে পেজ সেটআপে আসি, পেজ সেটআপে যাওয়ার পরে তারপরে শীটে যাই, শীটে যাওয়ার পরে যদি এখানে ডিসপ্লেড, এখানে যদি আমরা NA বা ব্ল্যাঙ্ক লিখি, ব্ল্যাঙ্ক সিলেক্ট করে দেই, তাহলে দেখুন এখানে যখন আমরা প্রিন্ট প্রিভিউতে যাব, তাহলে এই সেলটা ময়মনসিংহ সদরে এই পোস্ট কোডটা এভাবে শো না করে এখানে ব্ল্যাঙ্ক শো করবে। প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে ব্ল্যাঙ্ক শো করছে, এখানে যে ময়মনসিংহ সদর এখানে ব্ল্যাঙ্ক শো করছে। যদি আমরা ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে আমরা আবার একটু পেজ সেটআপে যাই, পেজ সেটআপে যাওয়ার পরে শীট ট্যাবে যাই, শীট ট্যাবে যাওয়ার পরে যদি এখানে ব্ল্যাঙ্ক না দিয়ে যদি আমরা এখানে নট অ্যাভেইলেবল সিলেক্ট করে দিই, তারপর যদি প্রিন্ট প্রিভিউতে যাই, দেখুন এখানে ইররের জায়গায় এখানে NA শো করছে, নট অ্যাভেইলেবল শো করছে। যদিও বা ওই ইররটা নট অ্যাভেইলেবল এরকম ছিল না, ওটা ছিল একটা আনডিফাইন্ড সংখ্যা, কিন্তু তারপরেও আমরা ডিসপ্লে হিসেবে যেভাবে দিলাম সেভাবে শো করছে। যদি আমরা এটাকে ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পরে আবার পেজ সেটআপে যাই, শীট ট্যাবে যাই, শীট ট্যাবে যাওয়ার পরে যদি এখানে আমরা ডিসপ্লে সিলেক্ট করে দিই, তাহলে এখানে যেভাবে ডিসপ্লে করা আছে ঠিক সেভাবেই শো করবে। প্রিন্ট প্রিভিউ অপশনে আসি, দেখুন এখানে যেভাবে আছে সেভাবেই শো করছে, এটাই হচ্ছে ডিসপ্লেড। এবার আমরা এটা ক্লোজ করে দিই,
ক্লোজ করে দেওয়ার পরে আবার একটু পেজ সেটআপে আসি, পেজ সেটআপে যাওয়ার পরে শিট ট্যাবে যাই। তো শিট ট্যাবে যাওয়ার পরে আর কোনো বিষয় এখানে বাকি নেই। এখানে যে ডট ডট আছে, যদি ডট সিলেক্ট করে দেওয়া হয়, তারপর যদি প্রিন্ট দেওয়া হয়, তাহলে এখানে ডট ডট শো করবে। তো এই হলো শিট ট্যাবের মধ্যকার সবকিছু। আশা করছি শিট ট্যাবের মধ্যকার যে বিষয়গুলো ছিল সমস্ত বিষয়গুলো আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং পেজ সেটআপের মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল আমি চেষ্টা করেছি খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো আলোচনা করার জন্য। আমার এই আলোচনার মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমার এই ভুল ত্রুটিগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার এই টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।